ক্লাস 10 তোমাদের প্রলয় উল্লাসের প্রথম দুটো পাঠ আমি পড়িয়েছিলাম। আজ আমি পরেরটুকু পড়ানো শুরু করছি। প্রত্যেকে বইটা নিয়ে বসো আর তার সঙ্গে একটা পেন্সিল রাখবে। যে মানেগুলো একটু বলে দেবো। আমি প্রথমেই বলেছিলাম যে কবিতাটা একটু হার্ডি আছে, কারণ কাজী নজরুল ইসলামের লেখা যে কোনো কবিতায় আমাদের একটু বুঝে পড়ে নিতে হবে। দেখো, আগের দিন আমরা ভয়ঙ্করের বর্ণনা পড়েছিলাম, সেখানে লাস্ট করেছিলাম বিশ্বমায়ের আসন তারই বিপুল বাহুর পর। তার মানে বিশ্বমায়ের আসন সে ভয়ঙ্করের হাতের ওপরেই পাতা আছে। হাঁকে ওই জয় প্রলয়ঙ্কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। তোরা সব জয়ধ্বনি করটা কমন লাইন, যে কোনো লাইন বারবার ব্যবহারের তো একটা অর্থ থাকেই, তাহলে এখানে গুরুত্ব দেওয়ার জন্যই এই লাইনগুলো ব্যবহার করা হয়েছে। যে ভয়ঙ্কর আসছে, সে ভয়ঙ্কর একটা বিরাট পরিবর্তন নিয়ে আসছে, একটা পরিবর্তন করতে আসছে। দীর্ঘদিনের জমে থাকা পরাধীনতার গ্লানি ঘুচিয়ে আমাদের দেশকে স্বাধীন করতে আসছে। মাভৈ মাভৈ জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে। মাভৈ মাভৈ, এই লাইনটা কিন্তু, এই মাভৈ মাভৈ লাইনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মাভৈ কথার অর্থ হচ্ছে ভয় পেও না, ভয় পেও না, ভয় পেও না। তার মানে প্রলয়ঙ্কর যাকে বলা হচ্ছে, ভয়ঙ্কর যাকে বলা হচ্ছে, তার এমনই একটা বর্ণনা এখানে কবি দিয়েছেন যে সেই বর্ণনাটা শুনলে আমাদের কি আসবে মনে? ভয় আসবে। তাই কবি আবার বলছেন যে ভয় পেও না, ভয় পেও না, ভয় না পেয়ে এগিয়ে চলো। কি বলছে? জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে, জরায় মরা মুমূর্ষুদের প্রাণ লুকানো ওই বিনাশে। কি বলছে? বলছে সমস্ত পৃথিবী জুড়ে একটা প্রলয় সৃষ্টি হতে চলেছে। যে প্রলয় কি ধ্বংস ঘটাবে, যে প্রলয় কি ক্ষতি করবে? জরায় মরা মুমূর্ষুদের প্রাণ। জরায় মরা মুমূর্ষুদের প্রাণ মানে, জরায় মরা মুমূর্ষুদের প্রাণ মানে কি না, যেসব মানুষজন একটা নির্দিষ্ট ছকে চলতে চলতে তারা ভুলেই গেছে আসল জীবন কি। তার মানে ইংরেজদের হাতে অত্যাচারিত হতে হতে তারা সেই অত্যাচারেতেই অভ্যস্ত হয়ে গেছে, সেই অত্যাচারী অভ্যস্ত হয়ে গেছে, সেই অত্যাচারেতেই তারা থাকতে ভালোবাসছে। মানে তারা তাদের জীবন, তাদের মরণ তারা আর কিছুই বুঝতে পারে না। মানে কিছু মানুষ আছে যাদের স্বাধীন সত্তাটা তারা হারিয়ে ফেলেছে। সেই সব মানুষদের আমরা বলি না যে মরে বেঁচে থাকা, তো কিছু মানুষ সেরকমভাবে বেঁচে আছে, যারা মরে আছে না বেঁচে আছে তাদের কোনো নিজের কোনো সেন্সার কাজ করে না। সেই সমস্ত জরায় মরা মুমূর্ষুদের প্রাণ তিনি কেড়ে নেবেন, নিয়ে কি করবেন? তাদের ভেতরে নতুন প্রাণ সঞ্চার করবেন, যাতে করে তারা নিজের সত্তাটা ফিরে পায়, তাদের কষ্টটা তারা বলতে পারে, তারা কষ্টে প্রতিবাদ করতে পারে, তারা যে সহ্য ক্ষমতা, তারা যে সহ্য করতো, অন্যায়গুলোকে সহ্য করতো, অত্যাচারগুলোকে সহ্য করতো, তার প্রতিবাদ করতে পারে। তাই জন্যই কি বলছে যে ভয়ঙ্কর আসছে সেই জরায় মরা মুমূর্ষুদের ভেতরে প্রাণ সঞ্চার করতে। আমরা প্রথমেই পড়েছিলাম যে কালবৈশাখী, কালবৈশাখী শুধু ধ্বংস করে না, কালবৈশাখী কি করে? নতুন করে সৃষ্টিও করে। যে রুক্ষ শুষ্ক বিবর্ণ হয়ে যাওয়া গাছপালাতে নতুন করে প্রাণ সৃষ্টি করে। তাই জন্যই এখানে ভয়ঙ্করও সেরকম আসছে, নতুন করে প্রাণ সঞ্চার করতে ওই সমস্ত জরায় মরা প্রায় মৃত মানুষদের মধ্যে। এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে করুণ বেশে। বলছে এইবার মহানিশা মানে কি? রাত ঘন হয়ে এসেছে। এই মহানিশা, এই পরাধীনতার গ্লানি, এই খারাপ সময় সব কিছুকে শেষ করে দিয়ে নতুন করে কি স্বাধীনতার সূর্য উঠবে। আসবে উষা, নতুন সকাল হবে। অরুণ হেসে, সূর্য নতুন করে হেসে উদয় হবে। দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর। এখানে দেখো লাইনটা কেমন, শিশু চাঁদ। আমরা শিবের জটা দেখেছি প্রত্যেকে। শিবের মাথায় কি থাকে? শিবের মাথায় গঙ্গার একটা ধারা প্রবাহিত হচ্ছে, আর একটা কি এক ফালি চাঁদ দেখতে পাবে তোমরা। এক ফালি একটা কাস্তের মতো চাঁদকে আমরা কি বলি? শিশু চাঁদ। সেই শিশু চাঁদকে, ওই ছোট এক ফালি চাঁদকেই কবি বলেছেন কি? দিগম্বরের জটায় ওই শিশু চাঁদের কর হাসছে। তার মানে কি?
খারাপ সময় পেরিয়ে আমরা ভালোর দিকে রওনা দিচ্ছি। এবার আলো তার ভরবে এবার ঘর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। তার মানে ভয়ঙ্কর যে আসছে, পরিবর্তন নিয়ে আসছে, সেখানে সূর্য নতুন করে হাসবে, সেখানে নতুন সকাল হবে, সেই আলোতে আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের ঘর কি হবে, ভরে উঠবে। তাই তোমরা সবাই জয়ধ্বনি করো। আজকে এই পর্যন্ত এই পাঠটা থাক, পরের দিনকে আমরা পরের পাঠটা বুঝে নেব।